যে কোনো ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে আয় ব্যয়ের হিসেব রাখার পাশাপাশি স্টক ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই মুহূর্তে আমাদের কাছে কতগুলো প্রোডাক্ট আছে এই হিসেবটি রাখা আমাদের জন্য যেমন জরুরি, তেমনি আমরা চাইলে গ্রাহককেও অবহিত করতে পারি। যেহেতু আমরা চাচ্ছি একটি ই-কমার্স সাইট পরিচালনা করতে, সে কারণে গ্রাহক পূর্বেই জেনে নিতে পারবে এই ধরনের প্রোডাক্ট এই মুহূর্তে কোম্পানির কাছে কিংবা বিক্রেতার কাছে এতটি আছে। গ্রাহকের যদি বেশি প্রয়োজন হয় তাহলে আগে থেকেই গ্রাহক কোম্পানির সাথে ভিন্নভাবে আলাপ করে নিতে পারে। আর যদি প্রোডাক্টের যে লিমিট ওয়েবসাইটে দেয়া আছে তার মধ্যে থেকে প্রয়োজনীয় মনে হয় তাহলে কেনার জন্য যে প্রসেস সেই প্রসেস অবলম্বন করতে পারবে। আমরা স্ক্রিনে এই মুহূর্তে দুটি প্রোডাক্ট দেখতে পাচ্ছি, একটি হচ্ছে ফরেক্স ট্রেডিং এবং আরেকটি পিএইচপি গুরু। আমরা যদি ডিটেলসে যাই তাহলে দেখতে পাবো এর কোনোটির সাথেই কিন্তু স্টক ম্যানেজমেন্টের কোনো বিষয় জড়িত নেই। আমরা এখানে প্রোডাক্টের টাইটেল, রেট, শর্ট ডেসক্রিপশন ইত্যাদি দেখতে পাচ্ছি। নিচের দিকে আছে কত পিস আমার প্রয়োজন এটি নির্ধারণ করার জন্য একটি বক্স। আমার যদি এই প্রোডাক্ট 5টি প্রয়োজন হয়, এমনও তো হতে পারে এই ই-কমার্স সাইট কর্তৃপক্ষের কাছে 5টি না থেকে 4টি আছে। সেক্ষেত্রে আমি যদি অর্ডার করি তাহলে বিষয়টি এক ধরনের বিড়ম্বনা হবে। আর এ কারণেই কতটি আছে এটি বিক্রেতা তার ওয়েবসাইটে আপডেট অবস্থায় রাখতে পারে খুব সহজেই। ও কমার্স যে প্লাগইনসটি আমরা ই-কমার্স সাইট ডেভেলপের জন্য ওয়ার্ডপ্রেসে ব্যবহার করছি, সেখানেও এই স্টক ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা এখন ফরেক্স ট্রেডিংয়ের সাথে স্টক ম্যানেজমেন্টের অপশন ব্যবহার করব। চলে যাচ্ছি সাইটের ড্যাশবোর্ডে। এখানে প্রোডাক্ট যেটি আমরা ইতিমধ্যেই আপলোড করেছি, ফরেক্স ট্রেডিং। নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি ইনভেন্টরি নামে একটি অপশনস আছে। এখানে ম্যানেজ স্টক। এর আগে যে দুটি বিষয় ডিফল্ট অবস্থায় ছিল, একটি হচ্ছে ইন স্টক অর্থাৎ আমাদের হাতে আছে এটি বোঝানোর জন্য, কিন্তু কতটি আছে সেটি কিন্তু বোঝানো হয়নি। আবার যদি ম্যানুয়ালি আমরা করতে চাই, অর্থাৎ আমাদের হাতে প্রোডাক্ট নেই কিন্তু রিসেন্টলি হয়তো আপডেট হবে, আসবে, এমন যদি হয় তাহলে সাময়িকভাবে আউট অফ স্টক এটি দিয়ে রাখতে পারি। উপরের দিকে ম্যানেজ স্টকে চেকবক্সে টিক দেওয়ার পরে নতুন যে অপশন আসলো সেটি হচ্ছে স্টক কোয়ান্টিটি, QTY দ্বারা বোঝানো হয়েছে কোয়ান্টিটি, কতগুলো আছে। আমরা এখানে লিখে দিচ্ছি 15 পিস। এ পর্যায়ে করছি আপডেট। আমরা যখন এক একটি প্রোডাক্ট নতুন অবস্থায় আপলোড করব বা প্রোডাক্টের পোস্ট করব, একই সাথে স্টক ম্যানেজমেন্টের বিষয়টিও করে নিতে পারি। চলে যাচ্ছি আমাদের প্রিভিউতে, এখানে করছি রিলোড। শর্ট ডেসক্রিপশনের নিচের দিকে দেখা যাচ্ছে 15 ইন স্টক। এর মাধ্যমে একজন গ্রাহক যখনই এই সাইটে আসবে সে কিন্তু সহজেই বুঝতে পারবে যে কোম্পানির কাছে কিংবা বিক্রেতার কাছে এই মুহূর্তে এই প্রোডাক্টের কত পিস আছে। এরপরেই কিন্তু এখান থেকে সে বাড়িয়ে কমিয়ে অর্থাৎ তার প্রয়োজন মতো
বাই করতে পারবে। আবার যখনই কোনো গ্রাহক প্রয়োজনীয় প্রোডাক্টগুলো বাই করবে তারপরেই কিন্তু এই স্টক মাইনাস হবে। অর্থাৎ যদি এখানে দুটি দিয়ে অ্যাড টু কার্ট এবং পরবর্তীতে পেমেন্ট করা হয় তাহলে এখানে লেখা আসবে 13 ইন স্টক। পরবর্তীতে অবশ্যই আমরা এই বিষয়গুলোর প্র্যাকটিক্যাল দেখব। চলে যাচ্ছি পরের লেসনে।